হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রতা খান, আসে রতা খান চ্যানেল থেকে। এটা হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি রেসিপি। এটা হচ্ছে আমার আম্মু রান্না করতেছে। এটা নতুন পানির মাছ। বর্ষার যে পানিটা আসছে এটা তো নতুন পানি বলে, এখানে সবাই বলে আর কি, ওই হিসেবে আমি বলতেছি। তো আমার আম্মু রান্নাটা করছিল একদম ইনস্ট্যান্ট, কেটে তারপরে ধুয়ে ক্লিন করে মাছটা রান্না করছে। তো আমার খুব মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, ভিডিওটা করে একটু শেয়ার করি। তো এই তো আমার আম্মু পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ, তারপর একটু আদা পেস্ট, তারপর রসুন, রসুন বাটা। এটা রসুন বাটা, আর আগে যে দুইবার দিয়েছি ওটা আদা বাটা। তারপরে তো অনেকটুকু তেল দিয়ে দিচ্ছে চচ্চড়ি হিসেবে। আমার আম্মা অলওয়েজ চচ্চড়িতে একটু বেশি তেল দিতে পছন্দ করে, এটা আমার আম্মা নিজে বলে আর কি। আর তারপর তেজপাতা দিয়ে দিয়েছে, পাতাটা দিয়ে মাখাচ্ছে। তো আমি বলতেছি যে কি ব্যাপার, তুমি এটা মাখাই দিতেছো, তাহলে মাছ নাও, মাছ নিয়ে মাখাও। বলতেছে না, মাছ নিয়ে যদি এভাবে মাখাই তাহলে দেখা যাবে যে মাছটা একদম ভেঙে যাবে, মাছটা কাটা কাটা হয়ে যাবে, আর পেঁয়াজটা এভাবে মাখায় নিলে এই চচ্চড়িটা কিনা মজা হয়। তো আমার আম্মা কি করতেছে, এই পেঁয়াজ যে পর্যন্ত না নরম হয়েছে সেই পর্যন্ত আমার আম্মা এটাকে মাখিয়েছে একদম, মানে যতক্ষণ আর কি নরম না হয়েছে। তারপরে তো মাছটা দিয়ে দিল, গুঁড়ো মাছটা। এখানে কি কি মাছ আছে আপনারা যদি দেখে বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর মাছটা একদম আলতো হাতে আমার আম্মা মাখায় নেবে, কিন্তু আমি একটু ভিডিও ফাস্ট করে দেওয়ার কারণে একটু মনে হচ্ছে অনেক ফাস্ট ফাস্ট, অনেক জোরে জোরে মাখাচ্ছে, কিন্তু না, আমার আম্মু একদম আলতো হাতে হালকা করে মাছটাকে মাখিয়ে নিচ্ছিল, যাতে করে একটা মাছ না ভেঙে যায় বা কাটা কাটা না লাগে। তো হওয়ার পর হাত দিয়ে একদম করে দিচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর হাতের মধ্যে যে মশলাটা ছিল এটার জন্য একটু হাতে পানি দিয়ে, হালকা একটু পানি দিয়ে দিল, খুব বেশি না, কারণ এটা একদম পোড়া পোড়া করবে। একদম সুন্দর করে মাখাচ্ছে, আর সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আর কি। স্মেলটা এত সুন্দর ছিল যেটা মানে মনে হচ্ছিল যে রান্না হয়ে গেছে। তো অলমোস্ট আমার আম্মুর গুঁড়া মাছের চচ্চড়িটা হয়ে গেছে, পুরোপুরি না, এই পানিটা একদম শুকিয়ে ফেলবে। আমরা একটু পোড়া পোড়া করে খেতে পছন্দ করি। তো এই তো একদম পোড়া পোড়া হয়ে গেছে, উপরে তেল জমে গেছে, আর আরেকটু শুকাবে আর কি, পানি একদমই থাকবে না। তারপর চচ্চড়িটা আমরা যখন খেয়েছি তখন আমাদের এত মজা লেগেছে। আমার ছোট বোন অলরেডি যে কেমন লেগেছে বলতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।